স্বাগত জানাই ত্রিপুরা নিউজ বাংলার পর্দায়। সুশাসনের রাজ্য ত্রিপুরায় চাকুরির দাবি করতে গেলে গ্রেফতার করছে পুলিশ। গণতন্ত্রের টুটি চেপে ধরার এই প্রক্রিয়া আর কতদিন চলবে? প্রশ্ন কিন্তু দীর্ঘায়িত হচ্ছে। উল্লেখ্য, এসটিজিটির চাকুরি প্রত্যাশীরা চাকুরি চাইতে গেলে অপরাধীর মতো নিয়ে যাওয়া হলো পুলিশ লাইনের মাঠে। এবার দেখবেন বিস্তারিত। অদ্ভুত এক শাসন চলছে ত্রিপুরাতে। কথার সুরের সাথে সুর মেলাতে না পারলেই কখনো বা রাষ্ট্রদ্রোহিতার তকমা দেওয়া হয়, আবার কখনো বা অপরাধীর মতো ব্যবহার করা হয়। এখানে উল্লেখ করা প্রয়োজন, বছরের পর বছর ধরে এসটিজিটি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরেও রাজ্যের মধ্যে যথেষ্ট পরিমাণে শূন্যপদ থাকলেও সরকার নিয়োগ করছে না। শুধু নিয়োগ করছে না বললে ভুল হবে। বিভিন্ন বিদ্যালয়গুলোর শিক্ষক স্বল্পতায় ভুগতে থাকলেও সরকারের কোনো হেলদোল নেই। অন্যদিকে একটা বিরাট সংখ্যক যোগ্যতা সম্পন্ন চাকরি প্রত্যাশীরা বয়স উত্তীর্ণ হয়ে যাচ্ছে। স্বাভাবিকভাবেই রাজ্যের অভিভাবক তথা মুখ্যমন্ত্রীর কাছে চাকরির জন্য আবেদন নিবেদন করবে বা করবেন। এটাই গণতান্ত্রিক রীতির মধ্যে পড়ে। তবে রাজ্যটার নাম যেহেতু বিজেপি শাসিত ত্রিপুরা, তাই এখানে গণতন্ত্রের কথা না বলাটাই ভালো। আজকে যখন ভবিষ্যৎ শিক্ষকরা রাস্তায় দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে হাত জোর করে মুখ্যমন্ত্রীর কাছে চাকরি চাইছিলেন, মুখ্যমন্ত্রী নিজে অথবা কোনো প্রতিনিধি পাঠিয়ে তাদের সাথে কথা বলতে পারতেন, কিন্তু তা না করে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে যেভাবে পুলিশের গাড়িতে জোর করে চাকরি প্রত্যাশীদের ভরে পুলিশ লাইনের মাঠে অপরাধীদের মতো নিয়ে যাওয়া হলো, তা কিন্তু আর যাই হোক সভ্য সমাজের পক্ষে সুইঙ্গিত বহন করতে পারে না। যদিও চাকরি প্রত্যাশীদের দাবি হচ্ছে মুখ্যমন্ত্রী চাকরি প্রদানের ক্ষেত্রে ব্যবস্থা গ্রহণ করুক। এক্ষেত্রে সরকার বা মুখ্যমন্ত্রী যত দ্রুততার সাথে ব্যবস্থা গ্রহণ করবে তার সময় বলবে। তবে এইভাবে চাকরি চাইতে গেলেই বা অধিকার চাইতে গেলেই রাষ্ট্রযন্ত্রের ব্যবহার সত্যি সত্যি বেমানান। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। বাকি মন্ত্রীর নিকট আমরা অনুভূতি আসছি যাতে এই বিষয় সমাধান করে। আজকে আমরা সবাই আবার জড়ো হয়েছি একত্রে এই জায়গায় বাড়ির সামনে। আজকে আমাদের পুলিশ এখানে আটকে দিয়েছে যেন যে উনি যে দেখলাম যে কিছুদিন আগে বললো যে এসটিটি বিষয়টা নাকি আপনার জুডিশিয়াল ম্যাটারে আছে, তো এটা আমাদের পুরোপুরি জানা নেই। প্রথমত কথা, যেটা কোন ম্যাটারে কোন জায়গায় কী আছে কোর্টের, আমরা তো জানি শুধু এইটুকু যে আমরা 3 বছর হয়ে আসছে, আমরা তো কোনো নোটিফিকেশন আউট করিনি, রেজাল্ট পাবলিশ করিনি। আমরা যে ডিমান্ডটা ছিল বা যে রিকোয়েস্টগুলো ছিল বা আবেদন ছিল সিএম স্যারের কাছে, যাতে যতজন কোয়ালিফাইড ক্যান্ডিডেট সবাইকে রিক্রুট করে এবং নোটিফিকেশন আউট করে রেজাল্ট পাবলিশ করে। আমরা বড় দেখেছি মিডিয়ার মাধ্যমে বা পত্রিকার মাধ্যমে তারা পোস্ট ইনক্রিজ করবে। পোস্ট যদি ইনক্রিজ করা হয় সেটা সবার জন্য করা হয়, যতজন কোয়ালিফাইড ক্যান্ডিডেট আছে, এসসি হোক এসটি হোক কেউ হোক, যদি কোয়ালিফাইড করে থাকে তারা জন্য সবাই জন্য পায়। কিন্তু এখন যদি তারা বলে যে কিছু পোস্ট বাড়িয়ে যোগ্যতা নিরীক্ষা সবাইকে নিয়োগ করা হয়, তাহলে আমরা বলতে পারি এখানে যদি পোস্ট ইনক্রিজ করা হয় এখানে সবই যোগ্য যারা কোয়ালিফাইড করেছে, তো সবাইকে যেন দেওয়া হয় যারা কোয়ালিফাইড করেছে। পোস্ট অনেক খালি পড়ে আছে, ফাইন্যান্স অভাব নেই। তো এখন শুধু মুখ্যমন্ত্রী স্যারের মানবিক দৃষ্টিভঙ্গির অভাব। উনি যদি মানবিক দৃষ্টিভঙ্গি দেখে, এবং আবার আপনাদের বলে রাখি, পূর্বতন যে শিক্ষামন্ত্রী ছিল ওনাকে আমরা বারংবার গিয়েছিলাম এসব বিষয় নিয়ে। তো উনি লাস্ট টাইম উনি পোস্ট ইনক্রিজ করেছিলেন, আপনার মিডিয়ার মাধ্যমে আপনারা জানিয়েছিল, কিন্তু পরবর্তী সময় দেখা গেল 2023 ইলেকশনের দরুন সেটা পিছিয়ে গেছে। তো আজকে এতদিন হয়ে আছে কোর্টের ম্যাটার বলে রিক্রুট করছে না, সেদিকে আপনারা দেখতে পাবেন টেটারকে তো নিয়োগ প্রক্রিয়া ক্রমশ আস্তে আস্তে এগোচ্ছে, কিন্তু এসটি থেকে নিয়োগ এগোচ্ছে না। তো খালি 1 to 8 টিচার রিক্রুট করলেই চলবে কি? মাধ্যমিক শিক্ষকের প্রয়োজন নেই নাকি? আমরা বিগত সময়ে বহুবার এসেছি, আমরা আজকে এসেছি, আমরা আগামী সময়ে আসবো যতক্ষণ মধ্যে এই প্রবলেম সলিউশন না হয়। আমরা বরাবরভাবে সিএম স্যারের কাছে এই মানবিক আবেদন রাখছি যাতে উনি মানবিক দৃষ্টিভঙ্গি দেখে এবং মাধ্যমিক স্তরে যে শিক্ষক পদটা আছে সেটা নির্বাচনে যতজন কোয়ালিফাইড কেন্দ্র আছে এসটিতে সবাই যেন শিক্ষক পদে নিয়োগ করে। আজকেও আমরা এখানে এসেছি, এখন একটা আপনার লোকনাথ আশ্রমের কোণে আমাদের পুলিশ আটকে ফেলেছে। তাদের কর্তব্য করবেন, আমরা তো অনবরত আসছি, যেহেতু উনি দপ্তরের মন্ত্রী, লগে সাথে উনি মুখ্যমন্ত্রীও, উনি তো আমাদের বড় অভিভাবক। আমরা যদি ওনার কাছে না আসি আমরা কার কাছে যাবো? অন্য মন্ত্রীর কাছে গেলে বলে যে ওনার সিদ্ধান্তই সর্বশেষ সিদ্ধান্ত, উনি সিদ্ধান্ত না নিলে আমাদের কিছু করার নেই। তো যেহেতু উনি সর্বশেষ, তো আমরা তো ওনার কাছে বারংবার আসবো। আমরা পূর্বত শিক্ষামন্ত্রী বারবার গিয়েছিলাম, যেহেতু দপ্তরমন্ত্রী উনি ছিলেন। আমরা এখনও আসছি যে দপ্তরমন্ত্রী উনি, ওনার কাছে যাওয়ার সামনে কোনো রাস্তা নেই। আজকে আমরা এখানে আসছি, আমরা সামনে বারংবার আসবো, কারণ আমাদের কিছু উপায় নেই। আচ্ছা 3টা বছর হয়ে আসছে, হয়তো জেআইবিটির পরে এটা সেকেন্ড কোনো রিক্রুটমেন্ট প্রসেস, এটা 3 বছর লেংদি সময় যাচ্ছে। তো কবে নাগাদ এটা শুরু হবে? আমরা সেই জানতে চাইতেছি, এবং যাদের যতজন কোয়ালিফাইড করছে সবাই হয়তো রিক্রুট করে। কারণ আমরা বারংবার বলে আসছি, এই সরকার আসার খালি 2বার এসটিটি পরীক্ষা হয়েছে, একবার 2019-এ একবার 2020-এ, শুধু 625 জন নিয়ে করেছে। আমরা কাগজপত্র আমরা আসে আমরা দেখাতে পারব। তো 625 জন যেহেতু শিক্ষক সম্পদে মেটানো যাবে না, আমরা যতজন কোয়ালিফাইড, এবার যতজন 12 হোক 13 হোক 14 15 যতজন কোয়ালিফাইড
পোস্ট অনেক পরে আছে, আরটিআই রিপোর্ট দেখা যাচ্ছে পোস্ট অনেক পরে আছে, তাতে তাদের অসুবিধাটা কি রিক্রুট করতে। আমরা চাইছি বিভিন্ন আমরা আবেদন করছি সিএম স্যারের কাছে, যাতে উনি বিষয়টা দেখে, যেহেতু শিক্ষার বিষয়, সর্বাঙ্গীন শিক্ষার বিষয়, ওনারা বলছে যে সর্বাঙ্গীন শিক্ষার বিকাশে ওনারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমরাও চাইছি চেষ্টার মধ্যে কিছুটা অংশীদারি হতে, এবং শিক্ষক সভাপতি নির্বাচনে আমরাও যাতে স্কুলে গিয়ে তাদের পাঠদান করিয়ে শিক্ষক সভাপতি মেটাতে পারি। আমরা চাই জাতির মেরুদণ্ড যাতে রাস্তা না থেকে স্কুলে থাকে। আপনার কাছে এটি অনুরোধ, আমরা সিএম স্যারকে চিঠি বার্তা রাখছি বা রিকোয়েস্ট রাখছি, আবেদন রাখছি, উনি যেন বিষয়টা দেখে কর্ণপাত করে যতটা ওনার, আমরা ওনার কাছে বারংবার আসবো, কারণ আমাদের কাছে বিকল্প কোনো রাস্তা নেই, আমরা অন্য কোথাও যেতে পারবো, ওনার কাছে আসবো এবং ওনার কাছে আবেদন রাখবো যাতে বিষয়টা তিনি দেখে। ধন্যবাদ।